আমাদেরকে সুন্দরভাবে আবার ব্যবস্থাপনা করে বসার তৌফিক দান করে দিয়েছেন এবং আমরাও সকলে মিলে কাজ করছি। হ্যাঁ, আমার মনে হয় যে আমি যখন আসছি তখন একটু হতাশ হয়ে গেছি যে আজকে কিভাবে এখানে নামাজ আদায় করব, কিন্তু যখন অনেকগুলো মানুষ জামাতগতভাবে সমষ্টিগতভাবে সম্মিলিতভাবে কাজে হাত দিছে, আমার মনে হলো যে 5 মিনিটের ভিতরে সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো قال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হাত, কুদরতের হাত, বারাকাতের হাত, এটা হলো জামাতের উপরে আছে। জামাত এটা আরবি শব্দ, যার মানে হলো সমষ্টিগত চেষ্টা। যখন সকলে মিলে মেলবন্ধনে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রেখে কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের উপর রহমত বর্ষণ করেন। এই জন্য ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে এত গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামে দলগত কাজ, সমষ্টিগত কাজ, জামাতগত আমলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই যে আমরা হজ করি না, হজ ব্রত পালন করি, আলহামদুলিল্লাহ এখন তো হজ চলতেছে। এই হজটা হলো সারা মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব মেলবন্ধনের একটা নজির স্থাপনকারী ইবাদত। এখানে শুধু কাবা তাওয়াফ করা না, মিনা, আরাফা, মুজদালিফা আর কুরবানি করা না, বরং হজের মাধ্যমে অন্যতম মূল এবং প্রধান উদ্দেশ্য হলো সারা বিশ্বের মুসলমানদের কি ভ্রাতৃত্ব বজায় রাখা, ভ্রাতৃত্ব তৈরি করা। এটা হলো হজের উদ্দেশ্য। হজ ফরজ ইবাদত ঠিক আছে, কিন্তু এর দ্বারা বড় একটা উদ্দেশ্য হলো সারা বিশ্ব মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখা, তৈরি করা। আর আমাদের যে এই যে ঈদের দিন, ঈদের জামাত, এটা আমাদের জায়গা স্বল্পতার কারণে শহরগুলোতে অনেকাংশেই এখন মাঠে নামাজ পড়তে দেখা যায় না, মসজিদে হয়ে গেছে। কিন্তু এটা মূলত মাঠের নামাজ। আলহামদুলিল্লাহ, এই যে আমরা মফস্বল পর্যায়ে, গ্রাম পর্যায়ে ধরে রাখছি, আমরা মাঠে নামাজ আদায় করি, এটাই প্রকৃত সুন্নাহ। মাঠে নামাজ আদায় করা এটা হলো আমাদের সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন ধরে রাখার একটা ইসলামিক কৌশল, যাতে আমাদের মধ্যে মেলবন্ধন, ভ্রাতৃত্ব বন্ধন, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত অটুট থাকে, সুন্দর থাকে, এটা উদ্দেশ্য। এই জন্য আমরা মাঠে নামাজ পড়ে নামাজ শেষে কি করি? মুআনাকা করি, যেটাকে আমরা বাংলাতে কি বলি? কোলাকুলি বলি। কোলাকুলি বলি। মুআনাকা হলো মুসলমানকে কি করবে? ভাই ভাইকে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, মামা ভাগিনাকে, ভাগিনা মামাকে, ছোট ভাই বড় ভাইকে, বাপ ছেলেকে কি করবে? আলিঙ্গন করবে। আলিঙ্গন করবে, একেবারে বুকের সাথে বুক লাগাবে, কাঁধের সাথে কাঁধ মেলাবে, গলার সাথে গলা মিলাবে। মুআনাকা এটা আসছে অনুকূল শব্দ থেকে, কাঁধ, কাঁধের সাথে কাঁধ মিলাবে। তার মানে আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি। কি আছি? এক আছি, ঐক্যবদ্ধ আছি। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আমরা যদি কেউ এক থাকে তাহলে তার মাধ্যমে নেক আদায় করা যাবে। আমরা এক থাকবো, নেক থাকবো। জি, এই জন্য ভ্রাতৃত্ব বন্ধন, ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত, এটা ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করে দেখাইছেন। যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা 8:30টাই নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওই জন্য যারা এখনো আছি, এই আপনারা, তোমরা আসতেছো না কেন, বসতেছো না কেন? এখানে আসো, বসে পড়ো। তো ইনশাআল্লাহ সবাই চলে আসি, মাঠে চলে আসি, যতটুকু ব্যবস্থাপনা হয়েছে এতটুকুর মধ্যেই
আমরা যথা সময়ে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তো আমরা এই ভ্রাতৃত্ব বন্ধনকে ধরে রাখবো। ভ্রাতৃত্ব বন্ধন ছেদকারী, ছিন্নকারী, সিল মান কতাআতা, আল্লাহ রাসূল বলছেন যে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে। আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করছে তার মধ্যে ইসলাম নাই, তার মধ্যে ঈমান নাই। সোজা কথা। এই জন্য যত বেশি মেলবন্ধন তৈরি করা যায়, যত বেশি মিলা যায়, একীভূত হওয়া যায়, একত্রিত হওয়া যায়। এই যে একটা রাষ্ট্র আছে পৃথিবীতে, জঙ্গলি রাষ্ট্র, এটার নাম কি? আল ভিলায়াতুল মুত্তাহিদা, আরবিতে বলে আল ভিলায়াতুল মুত্তাহিদা, ইংরেজিতে বলে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস মানে কি? যুক্তরাষ্ট্র। রাষ্ট্রের সাথে রাষ্ট্র কি হয়েছে? যুক্ত হয়েছে। স্টেটের সাথে স্টেট যুক্ত হয়েছে। নিউ ইয়র্কের সাথে সান ফ্রান্সিসকো, হ্যাঁ, এইভাবে ওয়াশিংটন ডিসির সাথে হিলটন, এভাবে যুক্ত হয়ে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্র, বিশাল একটা দেশ হয়েছে। এটাকে ইউনাইটেড স্টেট বলতেছি আমরা, যুক্তরাষ্ট্র বলতেছি। আর মুসলমান রাষ্ট্র যত আছে এগুলো আল বিলায়াতুল মুতাফাররিকা, দ্বিধা বিভক্ত রাষ্ট্র। এখানে আছে লিবিয়া, পাশে সিরিয়া বানাও, সিরিয়া আছে, ইরাক বানাও, তারপরে আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদি আছে, এখানে ভাঙ্গে কাতার বানাও, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র দুবাই বানাও। তো এইভাবে ভাঙতে 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 যে এটা আছে বড় ভারতবর্ষ, ভারত, এটাকে পাকিস্তান বানাও, পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানাও, আবার ভারতের কিছু রাজ্য ভেঙে আরেক রাষ্ট্র বানাও। ভাঙতে ভাঙতে আমাদের আর কোনো অস্তিত্ব নেই। সমাজ একটা আছে, আরেকটা বানাও। এই কারণে আপনারা কি জানেন, আমি এই যে এই মসজিদে জুমার নামাজ পড়াই, এখানে আমি বলছি যে আর কোনো মসজিদ নির্মাণ করতে দেবেন না। বাংলাদেশে মসজিদের দরকার নেই, মসজিদের দরকার নাই। মসজিদ জুড়ো, একটা সাথে একটা জুড়ো। নামাজি নাই, মসজিদ করে বসে আছে। মুসল্লি নাই, মসজিদ করে বসে আছে। এই যে একটা মসজিদ এখানে আছে, দেখছেন আপনারা? এখানে হয়েছে আসরের নামাজ পড়তে গেছি, কোনো মানুষই নেই। মসজিদ করছে কেন? মসজিদ করছে কেন? মুসল্লি কই? এটার দায়ভার কে নেবে? আমি বলছি যে মসজিদ যেরকম আপনার পক্ষে কিয়ামতের ময়দানে শাফাআত করবে, আপনার পক্ষে সাফাই গাবে, আল্লাহর সাথে কি করবে? আপনার পক্ষে সাফাই গাবে, পক্ষপাতিত্ব করবে। এই মুসল্লি আমার মুসল্লি, আমার বুকে সে সেজদা দিছে, আমার বুকে সে কিয়াম করছে, রুকু দিছে। আবার অনুরূপ মসজিদের জেরার, মসজিদ আপনার বিরুদ্ধেও সাক্ষী দেবে। ঝগড়া ফাসাদ বিবাদ তৈরি করে মসজিদ তৈরি করার জিনিস না। এই যে আমাদের ইসে আছে বিন্না খাইরা না, আমার কাছে আসছে, শুনছে যে এখন তো আর ওই কি বলে কম আসে, আগে আসতো যখন কি বলে বড় চমাতে থাকতাম। মানুষ ছোট হলেও মানুষ জানতো যে ছেলেটা পড়াশোনা করছে, ছেলেটা কি করছে? পড়াশোনা করছে, ওর কাছ থেকে যাই না আসে। তো আসতো আমার কাছে জানার জন্য, বলছে যে একটা মসজিদ অমুক মাস্টার তমুক মাস্টার, সে মসজিদে পদ না দেওয়ার কারণে মাইক খুলে নিয়ে মসজিদে আলাদা বানিয়ে ফেলছে। এখন কি ওইটাতে নামাজ হবে? তো এই জন্য ওই মসজিদে নামাজ প্রকৃত পক্ষে মাসলা অনুযায়ী হবে না, হবেই না নামাজ। এক মসজিদে ইকামত দিলে আরেক মসজিদে শোনা যাইতেছে। তো এই জন্য মসজিদ নির্মাণ করা বন্ধ করেন, যেগুলো আছে সেগুলোকে সংস্কার করেন। সংস্কার বলতে মসজিদে রং চং না, মুসল্লির জন্য বের হন, ইমাম সাহেব বের হন, মুয়াজ্জিন সাহেব বের হন। যারা মসজিদ ওয়ারি মুসল্লি, একই মসজিদে ফজর এবং এশা পড়েন, তারা ফজরের পরে দাওয়াত তাবলীগের মেহনতের নিয়ম অনুযায়ী, উসুল অনুযায়ী, অথবা আপনার সামাজিক নিয়ম অনুযায়ী, হুজুরের পরামর্শক্রমে, উলামায়ে কেরামের পরামর্শক্রমে কিভাবে মসজিদে মুসল্লি বাড়তে পারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেন। এক লোক আসছে আমার কাছে, ভণ্ড পীরের মুরিদ। আমি বলছি শুধু নামাজ পড়ো, আর কিচ্ছু করার দরকার নেই।
পরে নামাজ পড়তে পড়তে হেদায়েত এসে গেছে, পীর ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু নামাজ পড়ান। আচ্ছা আমরা কিন্তু নামাজে দাঁড়িয়ে যাব 8:30টায়, কারণ এটা আমাদের পূর্ব ঘোষিত সময়। সুতরাং 8:30টার পরে কোনোভাবেই কারোর জন্যই দেরি করা হবে না। কারণ আলহামদুলিল্লাহ আমরা অতি দ্রুত সময়ে, খুব স্বল্প সময়ে আমরা খুব ভালো ব্যবস্থাপনা করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জন্য না আর সময় আছে কয় মিনিট, 10 মিনিট, 9 মিনিট। এই জন্য খুব দ্রুত আসুন ইনশাআল্লাহ। কিছু বলার আছে না? আপনারা দ্রুত এসে বসে পড়েন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সূর্য উদিত হয়ে গেছে, রোদ আসছে, তাই না? তো এইরকম আবহাওয়া বা এরকম পরিবেশ, এটা আমাদের চাওয়া ছিল। আল্লাহ তাআলা আমাদের চাওয়া অনুযায়ী পরিবেশ দিতেছেন। এখনো যারা আসে নাই দ্রুত চলে আসে ইনশাআল্লাহ। আর যে কথা বললাম, মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন, মুসলমানের সাথে সালাম বিনিময় করা, হাসি মুখে সালাম দেওয়া, এটা ইবাদত। মুসাফাহা করা, এটা কি ইবাদত। সগীরা গুলো ঝরে পড়ে মুআনাকা করা। আজকে মুআনাকা করবেন আপনারা, শুধু এটা আজকের ইবাদত না। মুআনাকা হলো মুসলমানের সাথে একটু বিরতিতে, দীর্ঘ একটু বিরতি অথবা স্বল্প বিরতি দেখা হলেই মুআনাকা করা। 3 বার না, 1 বার। কয়বার? 1 বার। 1 বার করবো। 1 বার করাটাই সুন্নাহ। এবং পেটের সাথে পেট না, বুকের সাথেও বুক না, কাঁধের সাথে কাঁধ লাগাবো। হ্যাঁ, তারপরে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং মুসাফাহা করে তারপরে মুআনাকা করবো। প্রথমে সালাম, তারপরে মুসাফাহা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরিপূর্ণ সালাম। তারপরে মুসাফাহা ডান হাত ডান হাত, অথবা ডান হাত বাম হাত, ডান হাত বাম হাত, 2 হাতেও করতে পারেন, 1 হাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। বিজাতিদের মতো ঝাঁকি দেব না, শুধু ধরে রাখবো। হ্যাঁ, আর কুশল বিনিময় করব। তারপরে দীর্ঘ বিরতি, স্বল্প বিরতি, মাঝারি বিরতি থাকলে মুআনাকা করব, দোয়া করব, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এবং মুআনাকা করে দোয়া করব কি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া লিরাসূলি। জি বলেন, এখন বলেন। তো ইনশাআল্লাহ আমরা যারাই আসছি, এখনো যারা আসলে দ্রুত চলে আসি ভাই। বছরে একটা দিন আমরা আসি, যদি আরো দ্রুত আসার চেষ্টা করবো, প্র্যাকটিস করব। আর হলো সবচাইতে বড় কথা, আমরা এই যে মাঝখানটা এখানে ফাঁকা আছে, এখানে কারণ কি, এখানে ভেজা জায়গাটা কি ভেজা? তাহলে আসেন সামনে আসেন ইনশাআল্লাহ। আমরা পূর্ব ঘোষিত সময়েই নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর কুরবানির মাসলা মাসাইল যত আছে আলোচনা হয়েছে, আরও যারা আছে জেনে নেবেন। অতি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হলো যে পরিবেশকেও নষ্ট করবেন না। রক্ত, তারপরে কুরবানি পশুর বর্জ্য, এগুলো আপনারা মাটি দিয়ে অল্প গর্ত করে ঢেকে দেবেন। আমরা এটা ইবাদত করছি, এটা কোনো মহৎ উৎসব না, খাওয়ার উৎসব না। সুতরাং এগুলো ঢেকে দেবেন। ধারালো ছুরি দ্বারা গরু জবাই করবেন। গরু জবাইয়ের পরে, উত্তমভাবে জবাইয়ের পরে সময় দিবেন। খুচাখুচি করবেন না এবং পায়ের রগ কাটবেন না, এটা জঘন্যতম অপরাধ। রগ কাটবেন কেন? জীবিত প্রাণী কাটবেন না। চামড়া ছিলানোর জন্য প্রয়োজন হলে পরবর্তীতে প্রাণীটা মারা যাওয়ার পরে তারপরে কাটবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা বড় বিষয় হলো কুরবানির প্রত্যেকটা ভাগ সমান করবেন। প্রয়োজনে সেই ক্ষেত্রে আপনারা মেজারমেন্ট, যে কোনো উইং মেশিন, ওজন মাপার মেশিন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। চোখের আন্দাজে করতে পারেন, কোনো সমস্যা নাই। ওজন মাপার মেশিন ব্যবহার করলে কোনো সমস্যা নাই। একটা গরু ক্রয় করার সময় যত টাকা লাগছে ওইটাই ভাগ না, ওটা লালন পালন করা, ওটাকে পরিবহন করা, আনা নেওয়া, এগুলো কুরবানির খরচের অন্তর্ভুক্ত। এগুলো সমাহারে ভাগ করবেন। সবচাইতে উত্তম হলো একাকী কোরবানি দেওয়া, এটা উত্তম, এর চাইতে উত্তম নাই, এটা আহসান। একাকী কোরবানি দেওয়া, একান্ত কারণে যদি কেউ ভাগী শরিকানা কোরবানি দেন, তাহলে শরিকদের মধ্যে
সুন্দরভাবে এগুলো নিয়ে আলোচনা করবেন, এগুলো বুঝাবেন, নিজেরা বুঝবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবসময় করে থাকি, যে আমরা যখন কুরবানির সময় হয়ে যায় আমরা তড়িঘড়ি করি, তাড়াহুড়া করি পশু জবাইয়ের জন্য, পশু মারা যাওয়ার জন্য। সব কাজ ধীরে ধীরে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। যা বললাম এবং শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।